আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে এমন একটি বাড়ি দেখাবো যেটাতে বিগত 15 বছর যাবৎ কেউ বসবাস করে না, কিন্তু আগে প্রায় 50 থেকে 60 বছর পর্যন্ত এই বাড়িতে অনেক মানুষ বসবাস করতো, একটি ফ্যামিলি থাকতো, 3-4টি ঘর ছিল। বাট এখন কিছুই নেই। আসলে কেন এমনটি হলো আর কি হলো, এখন কি আছে আর কি ছিল এখন নেই, আপনাদেরকে প্রায় সব কিছুই দেখাবো। এটা যে কোনো বাচ্চাই আকর্ষিত হবে এই ফল দ্বারা। চাইনিজ কমলা, আসলে এটা আমাদেরই বাড়ি। আপনাদেরকে কি বলবো, আমরা এই বাড়িটা প্রায় 10 বছর আগে কিনেছি। এখন আমি আর বিশেষ করে মানে তেমন ইন্টারেস্টিং কিছু একটা জানি না, বাট জানতে যাচ্ছি তেমন কিছু না। আমি আপনাদেরকে আমাদের নিজের মতো করে দেখাতে পারি। তা আসলে আমাদের বাড়ি, আমি সব কিছু চিনি। আমরা এখানে একটু আগে আমি যেদিকে ছিলাম, যেদিক থেকে আসতেছিলাম, এটাই আসলে ইন্ট্রো। এই যে এটা, এদিক দিয়ে আমরা এই বাড়িতে প্রবেশ করি। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি ফলের বাগান, ছোটোখাটো ফলের বাগান, তেমন একটা প্রফেশনাল না বা খুব একটা সুন্দর না। আমার আব্বু প্রায় সময় গাছগুলো লাগিয়ে থাকে। যে কটা গাছ বেড়েছে আব্বু নিজেই লাগিয়েছে, আমরা তেমন একটা লাগাইনি, আব্বুই লাগায় প্রায় সময়, আমাদের জন্যই লাগায়। জানি এই গাছগুলো আগামী 15-20 বছরের ভিতরে খুব তেমন একটা ভালো ফলন দিবে না। দেখা গেছে আরও পরে যখন আমাদের যুগ আসবে তখনই খুব বেশি একটা ফলন দিবে। আমাদের জন্যই লাগায়, বাট আমরা নিজেরাই গুরুত্ব দিইনি, আব্বুই বেশি গুরুত্ব দেয়, আমরা নিজেরা কম গুরুত্ব দিল। আপনাদেরকে আমি ফলের বাগানটি খুব ভালোভাবেই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই আছে একটি আমরুজ গাছ, যেটাতে আমরুজের ফুল আছে এখনো গাছে। 1 মাস আগে প্রচুর আমরুজ ছিল, এই গাছে আমরুজ ধরেছে, আমরা খেয়েছি। আরও দেখতে পাচ্ছেন এটা একটা আম গাছ, হাইব্রিড কলপের আম গাছ। আরও অনেক ফল গাছ আছে এই বাড়িতে, আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো। ফল নেই গাছে এখন, এই জন্য খুব ভালো মতো দেখাতে পারছি না। এটা হলো চাইনিজ কমলা গাছ, এই গাছে নেই। এটা আর একটু সামনের গাছ কেটে গেলে আমরা ফল দেখতে পাবো। এই যে একটি ফল আছে, চাইনিজ কমলা, এগুলো পাকলে প্রচুর মিষ্টি হয়। যদিও আমাদের এলাকায় বিশেষ করে এই টক ফলগুলো খুব ভালো হয় না। আপনার লেবু, কমলা, জাম্বুরা, এই ফলগুলো আমাদের এলাকায় খুব একটা ভালো হয় না। এটা নোয়াখালীর চরাঞ্চলে এসব ফলগুলো খুব একটা ভালো হয়। তবুও আমরা শখে লাগাই, যদি ভালো হয়ে যায়। সবাই বলে কলপ লাগালে খুব একটা খারাপ হয় না, ভালো হয় খাওয়ার মতো, বাট ভালো হয় না। আমাদের ধরেছে আমরা জানি। এই যে এখানে পেয়ারা, কয়েকটি পেয়ারা গাছে আছে, এ বরাবর 3-4টি পেয়ারা গাছ, পেয়ারাও ধরেছে প্রচুর। জানি না আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। এই যে 2টি পেয়ারা, এর বাইরে আরো 2টি, এখানে আরো 2টি পেয়ারা ধরে প্রচুর। আরো একটি পেয়ারা গাছ ছিল অনেক মোটা, যেটাতে অনেক বেশি পেয়ারা ধরতো, সেটা এখন মারা গিয়েছে। আরও সামনে আছে একটি রূপালি আম গাছ, এই গাছে সবচেয়ে বেশি আম ধরেছে। এবার প্রায় 50 থেকে 60 কেজির মতো আম ধরেছে। আমরা বেশিরভাগ আম পেরে নিয়েছি আচার বানানোর জন্য। এ বাড়িতে ফল খুব একটা পাকতে পারে না, যেহেতু এ বাড়িতে আমরা বসবাস করা এখনও শুরু করি নাই, তাই প্রায় সময় আমরা এই বাড়িতেই আসি না। এজন্য এই বাড়িতে ফল পাকলেও অন্য বাড়ির বাচ্চা কাচ্চারা নিয়ে যায় বা পশু পাখি খেয়ে ফেলে বেশিরভাগ ফল। এই যে আমার সামনেই আছে আনারস গাছ, আপনারা দেখছেন এই যে একটি আনারস আছে, যথেষ্ট বড় আনারসটি, আরও বড় হবে। এটা এখনো কাঁচা, এটা পাকলে আরও বড় হবে, অনেক লাল হবে। এটা যখন ফুটেছিল আমি ফটো রেখেছি, ফুলটা অনেক সুন্দর। এখানে আরেকটি ছিল, এই যে দেখছেন এখানকার আনারসটা কেউ একজন ভেঙে নিয়ে গেছে, পাকেনি তাও ভেঙে নিয়ে গেছে। আসলে দেখতে অনেক সুন্দর, আপনারা দেখেন আবার অনেক সুন্দর। এটা যে কোনো বাচ্চাই আকর্ষিত হবে এই ফল দ্বারা। মনে হয় কেউ একজন কেটে নিয়ে গেছে। একটু আগেই প্রচুর পাখি ডেকেছিল। আসলে এই বাড়িতে আসলে এই একটা সুন্দর, খুব বেশি পাখি ডাকে আর প্রচুর পাখির বাসা। আমরা যখন ছোট ছিলাম এই বাড়ি থেকে প্রায় সময় পাখির বাচ্চা নিয়ে যেতাম, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর দেখি পাখির বাচ্চা নিয়ে আসলে নষ্ট করার কোনো মানেই নেই। শুধু পাখির মাকে কষ্ট দেওয়া আর বাচ্চাগুলো নষ্ট করা। এখন ওই বাড়িতে প্রচুর পাখি প্রতি বছর বাচ্চা দেয়। বাড়িতে তেমন কোনো ঘর বা তেমন কোনো পুরনো গাছগাছালি নেই, খুব ইন্টারেস্টিং আশ্চর্য তেমন কিছুই নেই। তবুও
খুব নিরিবিলি একটি পরিবেশ আছে, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে একটি ঘর, দেখতে খুব একটা ছোটোখাটো একটি ফ্যামিলি থাকার মতো ঘর, বাট এই ঘরে কেউই থাকে না। আপনাদেরকে আমি ঘরটি দেখাবো আসলে ঘরে কি কি আছে। এই যে প্রথমেই আপনাদেরকে বৈদ্যুতিক মিটার দেখাচ্ছি। আসলে এই মিটারের কারণে এই ঘরের উদ্ভব। আমাদের এলাকা যখন নতুন বৈদ্যুতিক লাইন এসেছিল তখন ঘর ছাড়া কাউকে বৈদ্যুতিক মিটার দেওয়া হতো না। সব জায়গায় এটা নিয়ম, বৈদ্যুতিক মিটার পাওয়ার জন্য একটি ঘরের প্রয়োজন। আসলে এই মিটার নামানোর জন্য আমরা এই ঘরটি দিয়েছি। আমরা দেখা গেছে পরবর্তীতে এই বাড়িতে বসবাস করব, তখন মিটার নামাতে অনেক কষ্ট হবে। এই জন্য আমরা এই ঘর, টাকা খরচ হলো, এই ঘর দিয়ে আমরা তখনই মিটার নামিয়ে নিয়েছি। একটু কম খরচে অনেক সহজে মিটার নামিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাবো ঘরে কি কি আছে। আপনাদেরকে ঘর দেখাতে লজ্জাই লাগছে, তবুও দেখাতে হবে। এই যে দেখুন, ঘরে একটি চেয়ার, একটি প্লাস্টিকের চেয়ার, একটি টেবিল, আর কিছু বই, আর একটি ভাঙা বেড়া। এই ঘরে যেহেতু আমরা থাকি না, এই জন্য কোনো রকম ভাঙা বেড়া, প্রায় 5 বছর আগে এই বেড়া দিয়েছি, এখন পুরনো হয়ে ভেঙে গিয়েছে। পুরনো টিন দিয়ে বেড়াটা দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বই, এখানে আমি 10 মিনিট আগে এখানে বসে পড়াশোনা করতেছিলাম। এটা হলো প্রিপারেশন বুক, উচ্চতর গণিত প্রথম পত্র। এবারে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এবারেতে পড়াশোনা করতে বা চিন্তা করতে খুব সুবিধা হয়। আসলে কেউ ডিস্টার্ব দেওয়ার মতো নাই, আশপাশে অনেক দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই, তেমন মানুষ নাই, মানুষের কোলাহল নাই। এজন্য এই বাড়িতে পড়াশোনা করলেও অনেক ভালো লাগে। একটা না প্রচুর সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়, কেউ ডিস্টার্ব দেয় না, আর খুব নিরিবিলি। ইলেকট্রিক ফ্যানেরও প্রয়োজন পড়ে না, আশপাশে প্রচুর বাতাস। এখনও একটু বাতাস একটু কম আছে তবুও, কিন্তু একটু আগেও প্রচুর বাতাস ছিল এই বাড়িতে। এই যে দেখেন, এটা হচ্ছে বাগান, ছোটোখাটো বাগান। সামনে একটি বড় পুরনো কুড়ই গাছ আছে একটু আগেরই। এর সামনে আছে সুপারি বাগান। এই যে প্রচুর সুপারি গাছ, প্রতি বছর অনেক ভালোই সুপারি ধরে এই বাগানগুলোতে। প্রতি বছর অনেক ভালোই সুপারি ধরে এই বাগানগুলোতে। এই যে প্রচুর সুপারি বাগান। আর এর বাইরেও আপনারা ছোটোখাটো অনেক গাছই দেখবেন, যেটা পরবর্তীতে এই গাছটি পরবর্তী গেছে রাস্তায়। এটাই দেখানোর ছিল, আর তেমন কোনো ইন্টারেস্টিং বিষয় নাই আমাদের বাড়িতে। যতটুকু পেরেছি আমি বলেছি। এটাই আমার ফার্স্ট ব্লগ ছিল। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, বাস এইটুকুই। আসলে এটা আমার এক্সপেরিমেন্টাল ব্লগ ছিল। আমি ছোটোবেলায় ভাবতাম একটু করব, বাট কখনো সাহস করিনি, আর কখনো বলার চেষ্টাও করিনি। এটাই আমি প্রথমবার করেছি। আপনারা বলবেন কেমন হয়েছে। আর আমার কথার ভিতরে যত উচ্চারণগত ভুল ছিল সেগুলো একটু স্কিপ করবেন, ক্ষমার চোখে দেখবেন, আর বলবেন কেমন হয়েছে।